मोहतरम हाज़रीन, सही बुखारीर 8 नंबर हदीस नबी अलैहिस्सलाम इरशाद करेন, बुनियल इस्लामु अला खमसिन, ইসলাম টিকে আছে, ইসলামের মূল ভিত্তি ফাউন্ডেশন হলো 5টি বিষয়। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এর মধ্যে অন্যতম হলো ইতাউজ যাকাত, সম্পদের যাকাত আদায় করা। প্রথম কালেমা, এরপর নামাজ, এরপর যাকাত, এরপর হজ, এরপর রোজা, রমজান মাসের রোজা। যাকাত হলো ইসলামের ফাউন্ডেশন গুলোর মধ্যে অন্যতম একটি। কোন একটা বিল্ডিং এর যে খুঁটিগুলো রয়েছে, কোনো একটা খুঁটি যদি হালকা হয়, নড়বেড়া হয়, না থাকে, ওই বিল্ডিংটা ঝুঁকির উপর থাকে, যে কোনো সময় ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তদ্রূপ কোনো মুসলমানের এই 5টি কাজের কোনো একটাতে যদি দুর্বলতা থাকে, কোনো একটা যদি সে সঠিকভাবে আদায় না করে, তাহলে তার ইসলামটাও ওইরকম ঝুঁকির মধ্যে আছে। ওই ইসলামের মাধ্যমে সে যে মুসলমান হলো, এই ইসলামের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির আশা করা অনেক কঠিন। এজন্য একজন পাক্কা মুসলমান ইসলামের 5টি মূল ভিত্তির ব্যাপারে বিন্দু পরিমাণ অলসতা, অবহেলা করবে না। যাকাত এটা একটি ইসলামের মূল ভিত্তি, এবং এই পৃথিবীতে অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিধান আমাদের উপর ফরজ করেছেন। যাকাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক নুসুস বর্ণিত হয়েছে। সূরা তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ রূপা অর্থাৎ টাকা পয়সা, একটা সময় ছিল তখন আমাদের মতো এই কাগজে টাকা ছিল না, কারেন্সি ছিল তখন স্বর্ণ এবং রূপা। আজকে আমরা মুসলমানরা কি এক বোকামির স্বর্গে বসবাস করছি, যেখানে আমাদের মুদ্রা ব্যবস্থা ছিল স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপার চাহিদা, এটার দাম কিয়ামত পর্যন্তই থাকবে। ইসলাম বিরোধীরা, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে মুসলমানদেরকে গরিব বানিয়ে দেওয়ার জন্য, স্বর্ণ এবং রূপার এই কারেন্সি বাদ দিয়ে আমাদেরকে এই নগদ কাগজে কারেন্সি দিয়ে দিয়েছে, কাগজে মুদ্রা দিয়েছে। আমাদের পকেটে 1000 টাকার নোট থাকলে মনে করি আমার মতো পেটা কে আছে, কিন্তু ব্যাংক থেকে যদি আজকে 1000 টাকা নোট বাদ দিয়ে দেয়, আপনি ফকির। আমার আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, মনে করি তো আমি সবচেয়ে ধনী মানুষ। আজকে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাক, আপনি সবচেয়ে দরিদ্র। সুতরাং মুসলমানদের কারেন্সি হলো, মুসলমানদের মুদ্রা হবে স্বর্ণ এবং রূপা। এটার দাম আজীবন কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য ডলার এবং আমাদের দেশীয় কাগজি মুদ্রার প্রচলন ঘটিয়ে তারা ঠিকই স্বর্ণ এবং রূপা মজুত করে নিয়েছে। আমাদেরকে টাকা ধরাই দিয়েছে, আমাদেরকে একটা অ্যাকাউন্টে কিছু সংখ্যা ধরিয়ে দিয়েছে, এতটুকুই। হঠাৎ করে সবাই দরিদ্র হয়ে যাবে। দাজ্জাল আসার পূর্বে পৃথিবীতে দুর্ভিক্ষ হবে। কিভাবে? বড়লোক কেউ বড়লোক থাকবে না, ধনী কেউ ধনী থাকবে না, সবাই গরিব হয়ে যাবে। অর্থ ব্যবস্থা তো পুরোটাই তাদের আন্ডারে। এই যে আমাদের ব্যাংক ব্যালেন্স, সবকিছুর মূলে ইন্টারনেট। এই ইন্টারনেটের হর্তাকর্তা কে? আমরা মুসলমানরা। সৌদি আরবে ইন্টারনেটের হর্তাকর্তা কেউ না, ইহুদি খ্রিস্টানরা। যে কোনো সময় ইন্টারনেট বন্ধ, সব ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, শেষ, কিছুই পাবেন না, একেবারে দরিদ্র। কোটিপতিও দরিদ্র, কিছুই থাকবে না। তখনই এক বড় দুর্ভিক্ষ তৈরি হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ এবং রূপাকে শুধু জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। এখানে সুসংবাদ দেওয়ার কথা কেন বলা হলো? সুসংবাদ তো ভালো কিছু দেওয়া হয়। অমুকের একটা ছেলে সন্তান হয়েছে, এটা সুসংবাদ। অমুকে একটা সুন্দর বাড়ি করেছে, এটা সুসংবাদ। তোমার ছেলের চাকরি হয়েছে, এটা সুসংবাদ। কিন্তু তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, এটা কি সুসংবাদ? এটা তো সুসংবাদ নয়, দুঃসংবাদ। আল্লাহ তাআলা কেন এখানে সুসংবাদের কথা বললেন? এর হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির উপরে শাস্তি দিতে চান। অর্থাৎ একটা হলো শারীরিক শাস্তি, একটা হলো মানসিক শাস্তি। মনে করেন আপনার একটা পা ভেঙে গিয়েছে, কেউ আপনাকে দেখে বললো কি ব্যাপার, খুব ভালো হয়েছে। তখন আপনার একে তো পা ভেঙে গিয়েছে, একটা শাস্তি। সে যে আপনাকে বললো খুব ভালো হয়েছে হাসি দিয়ে, এটা আপনার অন্তরের মধ্যে কষ্ট তৈরি করবে। দুইটা শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন একে তো জাহান্নামের শাস্তি দেবেনই, দুনিয়াতেও তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তিরস্কার করলেন, একটু মশকরা করলেন যে খবর আছে, যাও জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ গ্রহণ করো। তো মুহতারাম হাজিরিন, যারা অর্থ সম্পদ শুধু জমা করে, খরচ করে না আল্লাহর রাস্তায়, তাদের জন্য জাহান্নামের সুসংবাদ, জাহান্নামের শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 156 নম্বর আয়াতে যাকাতের ফজিলত সম্পর্কে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার দয়া, আমার মায়া, আমার রহমত সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছে। সবাই আমার দয়া, আমার মায়া, আমার রহমতের ভিতরে আছে, কেউ আমার দয়ার বাহিরে নয়। মুসলমান, কাফের, বেদিন সবাই সবাই আমার দয়ার উপর আছে। তবে ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমি আমার দয়া ওই ব্যক্তিকে লিখে দিয়ে দিব যেই ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করবে, ওয়া ইউতুনাজ যাকাতা, সম্পদের যাকাত আদায় করবে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমার আয়াত সমূহ বিশ্বাস করবে। 3টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর ভয়, সম্পদের সঠিক যাকাত এবং আল্লাহর কোরআনের আয়াতগুলোর উপর বিশ্বাস, এই 3টা গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ বলেন আমার দয়া তো সবাইকে বেষ্টন করে রেখে দিয়েছে, এই 3 গুণওয়ালা ব্যক্তিকে আমি আমার দয়া লিখে দিয়ে দিব, দলিল করে দিয়ে দিব। অর্থাৎ তার জন্য আমার দয়া থাকবেই থাকবে। তো আল্লাহর দয়া লিখে পাওয়ার জন্য যাকাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ সূরা রুমের 39 নম্বর আয়াতে যাকাতের ফজিলত সম্পর্কে বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের সম্পদের মধ্যে যে সুদের প্রচলন করো, তোমরা যে সুদী কারবারি করো, তোমাদের চোখে মানুষের কাছে তোমার সম্পদ বৃদ্ধি পায়। 1 লক্ষ টাকা দিলে 1 সপ্তাহ পরে 1,10,000 টাকা হয়ে যাচ্ছে। আছে না নাই আমাদের সমাজে? আছে। 1 লক্ষ টাকায় 1 সপ্তাহ পরে 1,10,000 হয়ে গেল। সম্পদ বাড়লো না কমলো? বাড়লো। এই যে সম্পদের বৃদ্ধি, এটা তোমাদের চামড়ার চক্ষুর মধ্যেই সীমাবদ্ধ। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না, আল্লাহর কাছে এটা বাড়ে না। তোমাদের চোখে দেখা যাচ্ছে সম্পদটা বেড়ে গিয়েছে, 10 লক্ষ টাকা সুদে লাগিয়ে 1 বছর পরে 20 লক্ষ টাকা হয়ে গেল।
তোমাদের চোখে এটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় নাই। আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় নাই। এর মানে কি? এর মানে হলো আপনার ওই যে 20 লক্ষ টাকা আপনি সুদি কারবারে বানালেন, এই টাকা দিয়ে আপনি তেমন কোনো কাজে লাগাতে পারবেন না। এই টাকা দিয়ে কোনো কল্যাণকর কাজ হবে না। এই টাকা দিয়ে আপনার আখিরাতের জিন্দেগির কোনো ফায়দা হবে না। হয়তো বা অ্যাক্সিডেন্টে চলে যাবে, না হয় মামলা মোকদ্দমায় চলে যাবে, ডাক্তারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে, না হয় সন্তানরা মাদক জুয়া ইত্যাদির মাধ্যমে শব্দ নিঃশ্বাস করে দেবে। এটা আপনার চোখে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আল্লাহর দপ্তরে বৃদ্ধি পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদাইফুন। তোমরা যেই সম্পদ যাকাত হিসেবে প্রদান করো আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, ফাউলাইকা হুমুল মুদাইফুন, রব্বুল আলামিন সেই সম্পদকে অনেক গুণ পরিমাণ বাড়িয়ে দেয়, অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এই বৃদ্ধিটা দুই ভাবে হয়। একে তো সরাসরি আপনার মালের সঠিক যাকাত আদায়ের মাধ্যমে ব্যবসায় বরকত বেড়ে যাবে, ব্যবসায় আপনার লেনদেন বেড়ে যাবে, লভ্যাংশ বেড়ে যাবে, কৃষিকাজে উন্নতি ঘটবে, চাকরিতে পদোন্নতি হবে। আরেকটি হলো অভ্যন্তরীণ, যেটা চোখে দেখা যায় না, ব্যবহারে পাওয়া যায়, সেটা হলো বরকত। আপনার ইনকাম ওইটাই রয়েছে, কিন্তু বরকত বেড়ে গিয়েছে। বরকতের অর্থ কি? বরকত বলা হয় দেখনে মে কম হোতা है लेकिन इस्तेमाल में बढ़ जाते हैं। দেখতে খুবই কম, কিন্তু ব্যবহারে অনেক বেড়ে যায়। ব্যবহারে অনেক বেড়ে যায়। দেখবেন কিছু মানুষের মাসিক ইনকাম 1 লক্ষ টাকা, মাস শেষে 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা তার ব্যয়, 10,000 ঋণ থাকে। আর কিছু মানুষের ইনকামই মাসে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যেই তার পরিবার পরিজন নিজের সব খরচ শেষে আর 1-2 হাজার টাকা ব্যাংকে ডিপোজিট করতে পারে। এটার নাম হলো বরকত। 13 মাস চলেছে, ওই 1 লক্ষ টাকা ইনকামওয়ালা ব্যক্তিরও মাস চলেছে, একজনের 10,000 ঋণ আর একজনের 10,000-এর মধ্যে 2,000 আয়। এটার নাম বরকত। এটার নাম বরকত। দেখতে কম হবে, কিন্তু ব্যবহারে বেড়ে যাবে। তো মালের যাকাত যদি দেওয়া হয়, তাহলে দৃশ্যমান সম্পদ বৃদ্ধি পায়, পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদেরও বৃদ্ধি পায়, মালের বরকত বেড়ে যায়। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাতের ফজিলত সম্পর্কে বলেন। সহিহ ইবনে খুযাইমার 2258 নম্বর হাদিস, قال عليه الصلاة والسلام من أدى زكاة ماله فقد ذهب عنه شره। কোন ব্যক্তি যদি তার সম্পদের যাকাত আদায় করে, কোন ব্যক্তি যদি তার সম্পদের যাকাত সঠিক হিসাবে আদায় করে, ওই সম্পদের সমস্ত বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেন। ওই সম্পদের বিপদ মুসিবত দূর হয়ে যাবে। ব্যবসার মালের যাকাত যদি সঠিকভাবে আদায় হয়, ব্যবসার মধ্যে বিপদ মুসিবত দূর হয়ে যাবে। মালের যাকাত যদি না দেওয়া হয়, হঠাৎ কারেন্টে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যেতে পারে, অথবা হঠাৎ চুরি হয়ে যেতে পারে, নিশ্চয়তা নাই। কিন্তু যাকাত যদি সঠিকভাবে দেওয়া হয়, তাহলে আপনার সম্পদের নিশ্চিত একটা গ্যারান্টি আপনি পাবেন যে আপনার সম্পদ নষ্ট হবে না, হেফাজতে থাকবে। আল্লাহ হেফাজত করবেন। যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্পদ হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেছেন, তাবরানী শরীফের 10,196 নম্বর হাদিস, قال عليه الصلاة والسلام حصنوا أموالكم بالزكاة وأدوا مرضاكم بالصدقة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের সম্পদকে হেফাজত করো যাকাত আদায় করার মাধ্যমে। অর্থাৎ যখন তুমি তোমার সম্পদের যাকাত আদায় করলা, এই সম্পদের হেফাজতের দায়িত্ব তোমার না, এখন এই সম্পদের 1 বছর পর্যন্ত হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন। স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন, এই সম্পদ হেফাজতে থাকবে। দান সাদাকা করার মাধ্যমে তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করো। দান সাদাকা করার মাধ্যমে অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করো।
আমরা কেউ অসুস্থ হলে দান সদকা না করে মান্যত করি। আগে মান্যত করি, আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায় একটা কোরবানি করব। আপনি মান্যত করলেন। মান্যত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, মান্যতে কোনো লাভ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান্যত তকদিরকে পরিবর্তন করতে পারে না। তকদিরে যদি থাকে সুস্থতা এমনিতেই আসবে, মান্যত না করলেও আসবে। আর তকদিরে যদি সুস্থতা না থাকে আপনি মান্যত করলেও এটা আসবে না। তবে যদি তকদিরে থাকে সুস্থ হওয়া, আপনি যে মান্যত করলেন এর মাধ্যমে সওয়াব কোনোটাই পাবেন না, কোনো লাভ হলো না, বাদ বাকি আপনার পকেট থেকে কিছু টাকা বের হলো। নবী বলেন, কৃপণের পকেট থেকে কিছু টাকা বের করার একটা মাধ্যম হলো মান্যত। আপনি মান্যত করলেন মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন। আমার ছেলেটা যদি সুস্থ হয় একটা কোরবানি করবো, মানে আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে একটা কোরবানি দেবো। আপনার কোরবানি নেওয়ার জন্য আল্লাহর খুব টাকা পড়ছে, আল্লাহ খুব মুহতাজ। আপনার একটা কোরবানি নেওয়ার জন্য আল্লাহর খুব টাকা পড়ছে, চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ করলে কাজ হাসিল করা সম্ভব নয়। আরে আপনি চুক্তি করছেন, কার সাথে হিসাব করছেন? আপনি প্রধানমন্ত্রীর সাথে চ্যালেঞ্জ করলেন যে আপনি আমার অমুক কাজটা করে দেন, আমি আপনার এই কাজটা করে দেবো। প্রধানমন্ত্রী টাকা পড়ছে আপনার এই কাজ করার, বুঝলেন নাই? ওনার কোনো দরকার আছে? দরকার নেই। আপনি কি মান্যত করলেন যে আমি 20 টাকার নামাজ পড়বো এই কাজ বলে? আপনার কাজ হলে কি না হলে কি, আপনি 20 টাকার নামাজ পড়লে আপনার নিজের কল্যাণ ছিল, চুক্তি কেন করলেন? এই জন্য মান্যতে কোনো লাভ নাই। আমরা মান্যত করি, মান্যতে কোনো লাভ নাই, বরং লাভ হলো সাদাকা, দান। আপনি ছেলে অসুস্থ, আগে একটা কোরবানি করেন। ছেলে অসুস্থ, আপনি আগে একটা সাদাকা দিন, কিছু টাকা দান করেন। দান করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিলাম, এই দানের ছেলেটাকে সুস্থ করে দাও। এটার মধ্যে তাওয়াজু রয়েছে, বিনয়ী রয়েছে। আল্লাহ বিনয়ী বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন। দেখা যাবে ওই ছোট্ট সাদাকার মাধ্যমে আল্লাহ আপনার ওই আশা পূর্ণ করে দেবেন। কিন্তু মান্যতের মাধ্যমে এটা হবে না। এই জন্য কেউ মান্যত করবেন না, কোনো কাজেই কেউ মান্যত করবেন না, বরং সাদাকা, দান। আগে 10 টাকার নামাজ পড়েন, আল্লাহ 10 টাকার নামাজ পড়েছি, এই নামাজের উসিলে আমার অমুক কাজটা করে দাও। বিনয়ী ভাব আছে, আল্লাহ পূর্ণ করে দেবে। কিন্তু মান্যত করলেন মানে চুক্তি করলেন, আল্লাহর সাথে চুক্তি হলো। আর আল্লাহ আপনার চুক্তি পূরণ করার ক্ষেত্রে পরোয়া করে না। ইচ্ছা হলে হবে, না হয় নাই, তকদিরে থাকলে হবে, না হয় নাই। এদিকে আল্লাহ ভ্রুক্ষেপই করবেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলেন, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সাদাকার মাধ্যমে সুস্থ করো। ওয়াস্তাকবালু আমওয়াজাল বালাই বিদ্দুআই ওয়াত-তাদাররুই, তোমাদের বিপদ মুসিবত গুলোকে মোকাবেলা করো দোয়া এবং বিনয়ী হওয়ার মাধ্যমে। যখন বিপদ আসবে তখন দোয়া বেশি বেশি করো, নিজেকে ছোট মনে করো, বিনয়ী হয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এই দোয়ার মাধ্যমেই বিপদ মোকাবেলা করা সম্ভব। প্রযুক্তির মাধ্যমে বিপদ মোকাবেলা করা সম্ভব নয়, যেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল 2020 সালের করোনা ভাইরাস। প্রযুক্তির মাধ্যমে বিপদ থেকে মুক্ত হওয়া যে সম্ভব নয়, টাকা পয়সার মাধ্যমে বিপদ মুক্ত হওয়া সম্ভব নয়, এটা আমাদেরকে সরাসরি দেখায় দিয়েছে 2020-এর করোনা ভাইরাস। চিকিৎসা ব্যবস্থা কোনো কাজে লাগে নাই, সব পঙ্গু হয়ে গিয়েছিল। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা যে সমস্ত রাষ্ট্রগুলো, আমেরিকা, এরপরে আপনার এরকম বড় বড় রাষ্ট্রগুলো, যেখানে আমরা অল্প একটু অসুস্থ হলে ভারতে চলে যাই, সেই ভারতও হাজার হাজার মানুষ মারা গিয়েছে করোনার মাধ্যমে, তাদের চিকিৎসা ব্যবস্থা আটকাতে পারে নাই। মুহতারাম হাজিরিন, বিপদ থেকে বাঁচতে হবে প্রযুক্তির মাধ্যমে নয়, সরঞ্জামের মাধ্যমে নয়, বরং আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়ার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা পাইলাম যাকাত আদায় করার মাধ্যমে সম্পদের হেফাজত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাতের ফজিলত সম্পর্কে আরো বলেন, সালাসুম মান ফাআলাহুন্না ফাকাদ তা'ইমা তা'মাল ঈমান, তিনটা কাজ যে ব্যক্তি করবে সে ঈমানের স্বাদ লাভ করবে। এক নম্বর, মান আবাদাল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করবে, ওয়া আলিমা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
وآتى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام প্রত্যেক বছর মনের সন্তুষ্ট নেই তার সম্পদের হিসাব করে যাকাত আদায় করা। এই তিনটা কাজ, আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বিশ্বাস করা, এবং তার সম্পদের সঠিকভাবে যাকাত কেউ যদি আদায় করে আল্লাহ তাকে ঈমানের স্বাদ নসিব করবেন। ঈমানের একটা স্বাদ আছে, সবকিছুরই তো স্বাদ আছে। আমরা খাবার খাই, তরকারি খাই, আমরা বিভিন্ন ধরনের পণ্য খাই, বিভিন্ন জিনিস ব্যবহার করি, নতুন জামা কাপড় পরি, সবকিছুর একটা স্বাদ আছে। আমরা যে ঈমান আনলাম ওই ঈমানের একটা স্বাদ আছে। আমরা তো ঈমানের স্বাদ পাই না, কারণ আমরা তো প্রকৃত ঈমানদারি হতে পারি না। ঈমানের একটা স্বাদ আছে, যেই স্বাদ পেয়েছিল হযরতে ওমরের বোন ফাতিমা। আপনারা সবাই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজিকে হত্যা করার জন্য তলোয়ার উঁচু করে বের হলেন, রাস্তায় একজন বলল, আরে মুহাম্মদের কাছে যাচ্ছ, তোমার বোনই তো মুসলমান হয়ে গিয়েছে। বোনের কাছে গিয়েছেন, গিয়ে অত্যন্ত বেধড়ক প্রহার করেছে, এত পরিমাণ প্রহার করেছে যে তাকে রক্তাক্ত করে ফেলেছে। এরপরে তার বোন বলে, ভাই মারতে মারতে তুমি যদি আমাকে একেবারে মেরেও ফেলো, যে ঈমানের স্বাদ আমি পেয়েছি ঈমান ছাড়বো না। ঈমানের মজা কতটুকু লাগলে নিজের জীবনকে বিসর্জন দেওয়া যায়, ঈমান ছাড়া যায় না। আর ঈমানের স্বাদ তো পেয়েছিল বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তাকে উত্তপ্ত মরুতে শুয়ে পাথরের আঘাত করা হয়েছে, চাবুকের আঘাতে তার বুকটাকে চিরে ফেলা হয়েছিল, তখন সে বলতেছিল, আহাদুন আহাদ, এক আল্লাহর উপর ঈমান রেখেছি, ঈমান ছাড়বো না। এটা হলো ঈমানের স্বাদ। আমরা তো ঈমানের স্বাদ পাই নাই। 500 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, 500 টাকার একটা নোটের কাছে আমরা ঈমান বিক্রি করে দেই। সবাই ঈমান বিক্রি করি, সবাই ঈমান বিক্রি করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো ঈমানের স্বাদ পাওয়া যাবে তিনটা কাজের মাধ্যমে। এক, আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথার বিশ্বাস, সম্পদের যাকাত। এগুলো যদি কেউ করে আল্লাহ তাকে ঈমানের স্বাদ দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস, قال عليه الصلاة والسلام صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا زامركم تدخلوا جنة ربكم। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজাগুলো রাখো, নিজের সম্পদের যাকাত আদায় করো, তোমাদের শাসকদের কথার অনুগত্য করো, রব্বুল আলামিনের জান্নাতে সহজে ঢুকে যাবে। জান্নাতে সহজে ঢোকার মাধ্যম হলো যাকাত আদায় করা, রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং শাসকের বৈধ আদেশ পালন করা। শাসকের বৈধ আদেশ পালন করা। রাষ্ট্রের পক্ষ থেকে যদি এমন কোনো আদেশ আসে যেই আদেশের সাথে ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা জড়িত নয়, তখন সেই আদেশ পালন করা প্রত্যেকের জন্য অতীব জরুরি হয়ে যাবে। আর যদি এমন কোনো আদেশ আসে যেই আদেশের সাথে ইসলামের কোনো বিধিবিধানের সাথে সাংঘর্ষিকপূর্ণ, সেই আদেশকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলতে হবে, ইসলামকে প্রথম আমল করতে হবে। এটার নাম ঈমান। মুহতারাম হাজিরিন, যাকাতের গুরুত্ব সম্পর্কে, যাকাত যদি আদায় কেউ না করে তাহলে তার ধমকি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যেন এই ধারণা না করে, যারা আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে কৃপণতা করে, তারা যেন এই ধারণা না করে যে এই সম্পদ কৃপণতা করার মাধ্যমে সে অনেক ভালো কিছু পেয়ে গিয়েছে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ ব্যয় না করাটা তার জন্য বড় মন্দের ব্যাপার। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন এই সম্পদ যেটার মধ্যে সে কৃপণতা করেছিল, এই সম্পদ তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। দুনিয়া এবং
আকাশ এবং জমিনের যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদই হলো একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা ছিনিয়ে নেবেন। আজকে আপনার অর্থ সম্পদ অনেক, আপনি যদি যাকাত না দেন, আল্লাহ হতে পারে আপনার কাছ থেকে এই সম্পদ ছিনিয়ে নিয়ে এমন কাউকে দিবেন যে একেবারে দরিদ্র ছিল। দুনিয়ার জীবনটা তো এরকমই, নদীর পাড়ের মতো। দেখেন না কালেক্টররা বলে যে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তো ফকির সন্ধ্যাবেলা। নদী কোন সময় কোন দিকে মোড় নেই, কোন দিকে ভাঙ্গন শুরু করে কেউ জানে না, আর শুরু হলে কেউ আটকাতে পারে না। ঠিক তদ্রূপ মানুষের জীবনটা এরকম, আজকে আপনি ধনী, আগামীকালকেও আপনি ফকির হয়ে যেতে পারেন। আজকে যে দরিদ্র, আগামীকালকে সে ধনী হয়ে যেতে পারে। এজন্য যার কাছে সম্পদ রয়েছে এই সম্পদের যাকাত আদায় করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন সূরা তাওবার 34 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, কৃপণতা করে, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। জাহান্নামে যাকাত না দিলে কেমন শাস্তি হবে এ সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দা যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিবাতান। নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ জমিনে সম্পদ দেয় আর সে যদি এই সম্পদ থেকে যাকাত না দেয়, কাল কিয়ামতের দিন তার দুনিয়ার এই সম্পদটাকে বিষাক্ত একটা সাপে রূপান্তর করে দেওয়া হবে, যেই সাপের দুইটা বিষ দাঁত থাকবে। ইতাওয়াকুহু, এই সাপটাকে ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শাদাকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। এরপরে সেই সাপ তাকে দংশন করবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার স্বর্ণ রূপা, আমি তোমার দুনিয়ার ওই জমি জমা অর্থ সম্পদ যেটাকে তুমি জমায় রাখছিলে, আজকে ভোগ করো, আজকে ভোগ করো। যাকাত কেউ যদি না দেয় এই সম্পদটাকে কাল কিয়ামতের দিন আল্লাহ বিষাক্ত সাপে পরিণত করে তার গলার মধ্যে ঝুলিয়ে দেবে। এই বিষাক্ত সাপ তার বিষধর দাঁতের মাধ্যমে সবল দেবে, দংশন করবে আর বলবে, আমি তোমার সম্পদ, এবার ভোগ করো, এবার ভোগ করো, এবার ভোগ করো। মুহতারাম হাজিরিন, সম্পদের যাকাত যদি না দেন কঠিন অবস্থা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াওমাল কিয়ামাতি সুফিহাত লাহু মাফাতিহুম মিন নার। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার সম্পদশালীরা যদি যাকাত না দেয়, কাল কিয়ামতের দিন এই সম্পদগুলোকে রব্বুল আলামিন জাহান্নামের আগুনের লোহায় পাতে পরিণত করবে। ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এই লোহার পাতটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ফায়ুকা বিহি বিহা জানবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এরপরে এই লোহার গরম উত্তপ্ত পাত দিয়ে তার কপালের মধ্যে আল্লাহ দাগ টানবেন, তার পেটের মধ্যে আল্লাহ দাগ টানবেন, তার পিঠের মধ্যে আল্লাহ তাআলা দাগ টেনে দিবেন। এই সম্পদটাকে লোহার পাতে পরিণত করে এটাকে গরম করে কপালের মধ্যে সেকা দেবেন, দাগ দিবেন, পিঠের মধ্যে সেক দিবেন, দাগ দিবেন, বুকের মধ্যে পেটের মধ্যে দাগ দিবেন, বলবেন, এটাই তোমার সম্পদ, ভোগ করো, ভোগ করো। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই সম্পদের মালিক কিন্তু যাকাত আদায় করতে চাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, মা মানা কওমুনিজ যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন। কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন সমাজে, কোন জেলায় যদি মানুষ ব্যাপক হারে যাকাত আদায় করা পরিত্যাগ করে, রব্বুল আলামিন ওই এলাকায় ওই বাসিন্দাদের উপর দুর্ভিক্ষ চাপায় দেন, মহামারী চাপায় দিবেন, দুর্ভিক্ষ চাপায় দিবেন, একেবারে দুর্ভিক্ষ চাপায় দিবেন। টাকা পয়সা ঠিকই থাকবে কিন্তু বাজারে কোনো পণ্য নাই, চাল নাই, ডাল নাই, তরকারি নাই, কিছু নাই। টাকা তো আর খাওয়া যাবে না, ভিজিয়ে ভিজিয়ে টাকা খাওয়া যাবে? টাকা ঠিকই থাকবে কিন্তু কিছুই নাই, দুর্ভিক্ষ, মহা দুর্যোগ তৈরি হয়ে যাবে ব্যাপকভাবে যদি যাকাত আদায় না করা হয়।
নবী আলাইহিস সালাম আরো বলেন, মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ যাকাত। এই জমিনের সমুদ্রে অথবা স্থলভাগে যত সম্পদ নষ্ট হয়, ধ্বংস হয়, সবকিছুর মূলে হলো যাকাত আদায় না করা। দেখেন মাঝে মাঝেই বাজারে কোনো দোকানে আগুন লেগে যায়, কোনো দোকানে আগুন লেগে সব করে ছারখার হয়ে যায়। এগুলো কেন হয়? দেখবেন এগুলোর পিছনে সূক্ষ্মভাবে যাকাত না দেওয়া বড় একটা দায়। কোন দোকানদার যদি তার সম্পদের সঠিক যাকাত না দেয়, তার দোকান জ্বলে যেতে পারে, পড়ে যেতে পারে, তার দোকান হেফাজতে থাকবে এই গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই। আপনার বাজারে গার্ড আছে, আপনার যদি ফায়ার সার্ভিস এনে রাখেও দেন এরপরও জ্বলে যেতে পারে, নিরাপত্তা নাই কোনো। কিন্তু যদি যাকাত আদায় করেন, এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়ে নেবেন। এই সম্পদ নষ্ট হবে না, হতে দেওয়া হবে না, হতে দেবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, কোন সম্পদ যদি ধ্বংস হয় তাহলে তার পিছনে একটাই কারণ, সেটা হলো যাকাত না দেওয়া। যাকাত না দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মুসনাদে হুমায়দির 237 নম্বর হাদিস, মা খালাতিস যাকাতু মালান কাত্তুন ইল্লা আহলাকাতহু। যেই সম্পদের সাথে যাকাতের মাল মিশ্রণ থাকবে, মিশ্রিত থাকবে, যেই সম্পদের সাথে যাকাতের সম্পদ একসাথে থাকবে, ওই সম্পদ যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। মানে আপনার 1 লক্ষ টাকার জন্য যাকাত 2500 টাকা, 1 লক্ষ টাকার যাকাত হলো 2500 টাকা। আপনি 1 লক্ষ টাকার সাথে ওই 2500 রাখলেন, যাকাত আদায় করলে আপনার 97,500 টাকা থাকতো। যাকাত না দেওয়ার কারণে 1 লক্ষ টাকা রেখে দিলেন, এই টাকা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। ওই যে 2500 টাকার কারণে আপনার 97,500 টাকা হুমকির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। আপনার যদি 1 কোটি টাকা থাকে, যাকাত হয় 2.5 লক্ষ টাকা। 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা যদি আপনি না দেন, এই 2.5 লক্ষ টাকার কারণে 1 কোটি টাকা আপনার হুমকির মধ্যে থাকবে, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য যাকাত যদি না দেওয়া হয় তাহলে সম্পদের হেফাজতের কোনো গ্যারান্টি থাকে না। মুহতারাম হাজিরিন, যাকাত আমরা কিভাবে দেব, কে দেব? যাকাত কার উপর ওয়াজিব, ফরজ? যাকাত ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে, 2 নম্বর শর্ত হলো আকিল, প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, সাহিবুন নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নির্দিষ্ট একটা সম্পদের পরিমাণ আছে, এই পরিমাণের মালিক হতে হবে। সাহিবে নিসাব কাকে বলা হয়? যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা 1 বৎসর পর্যন্ত নিজের কাছে থাকে, অথবা বছরের শুরুতে ছিল এবং শেষে আছে, মাঝখানে সময়ে ছিল না, এই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়, সেই সাহিবে নিসাব। অর্থাৎ জানুয়ারিতে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ রয়েছে, মার্চে এখান থেকে 1 ভরি বিক্রি করে দিয়েছিলেন, আবার ডিসেম্বরের শেষে জানুয়ারির আগে 7.5 ভরি হয়ে গিয়েছে, আপনার উপর যাকাত ফরজ। একইভাবে 52 ভরি রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরও যাকাত ফরজ। অথবা 52 ভরি রূপার সমপরিমাণ টাকা যদি তার কারো কাছে থাকে তাহলে তার উপরও যাকাত ফরজ। অথবা যদি এই পরিমাণ রূপার সমপরিমাণ মূল্যের ব্যবসায়িক সম্পদ তার কাছে থাকে এবং 1 বৎসর পর্যন্ত অতিক্রম হয়, এই ব্যক্তির উপরও যাকাত ফরজ। বর্তমান বাজার অনুযায়ী 52 ভরি রূপার সনাতনী রূপার হিসাবে 4,361 টাকা ভরি হিসাবে বর্তমান বাজারে 2,29,000 টাকা, এটা হলো যাকাত ফরজ হওয়ার নিসাব। যার কাছে 2,29,000 টাকা থাকবে, এই টাকার উপর 1 বৎসর অতিক্রান্ত হবে, অথবা 2,29,000 টাকার ব্যবসায়িক পণ্য তার থাকবে, 1 বৎসর পূর্ণ হবে, তার উপর যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। সে যদি যাকাত না দেয় তাহলে পূর্বে উল্লেখিত হাদিস এবং কোরআনের বর্ণিত শাস্তিগুলো তার জন্য প্রযোজ্য হবে। মুহতারাম হাজিরিন, অনেকে জমি বন্ধক রাখেন, 5 লাখ টাকা দিয়ে 2 কাঠা 3 কাঠা জমি রাখছেন। এই যে টাকাটা দিয়েছেন এটা তো ঋণ হিসেবে দিয়েছেন, এই টাকাটাও যাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হবে। কেউ যদি 2,30,000 টাকার উপরে সম্পদ দিয়ে, টাকা দিয়ে কোনো জমি রেহেন রাখেন, বন্ধক রাখেন, ওই ব্যক্তির উপরও যাকাত আদায় করা ফরজ। একইভাবে কাউকে যদি ঋণ দেন,
একজনকে জমি বন্ধক নেন নাই, এমনিতে ঋণ দিয়েছেন, 3 লাখ 5 লাখ টাকা ঋণ দিয়েছেন, ওই ঋণের টাকাটাও যাকাতের অন্তর্ভুক্ত হবে। একইভাবে ফসলি জমি যেটা আছে, এই ফসলি জমির উপর যাকাত আসবে না। কিন্তু কেউ যদি জমির ব্যবসায়ী হয়, জমি কিনে আর বিক্রি করে, ফসল করে না, যার ব্যবসায়ী হলো জমির ব্যবসা, ওই ব্যক্তির জমির ওই মূল্যটা যাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হবে। সাধারণ জমি, সাধারণ বাড়ি, এগুলো যাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হবে না, এগুলোর যাকাত দিতে হবে না। গবাদি পশু আমাদের অঞ্চলে, আমাদের দেশে সাধারণত সরকারের পক্ষ থেকে কোনো উন্মুক্ত চারণভূমি নাই। এই জন্য গবাদি পশু প্রত্যেকেই নিজ নিজ খরচে প্রতিপালন করে থাকে। এই জন্য গবাদি পশু, গরু ছাগলের মধ্যে আমাদের দেশের হিসাবে যাকাত ওয়াজিব হবে না। কিন্তু কোনো এলাকায় যদি সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট চারণভূমি থাকে, গবাদি পশু লালন পালন করার সুযোগ থাকে, ঘাস উৎপাদনের ব্যবস্থা থাকে সরকারের পক্ষ থেকে, তাহলে ওই পশুর নির্দিষ্ট সংখ্যার উপর যাকাত আসবে। মুহতারাম হাজরিন, তো প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, প্রয়োজনের অতিরিক্ত আসবাব, এগুলো যাকাতের অন্তর্ভুক্ত হবে। আপনার বাড়ি একটা আছে শুধু ভাড়া দেওয়ার জন্য, এটার উপর যাকাত আসবে। এই বাড়ির যে সমমূল্য আছে, এই মূল্যের উপর যাকাত আসবে। তো প্রয়োজনের অতিরিক্ত ব্যবসায়িক পণ্য 1 বছর অতিক্রান্ত হলে যাকাত আসবে। অর্থাৎ 2,29,000 টাকার মালিক যে, তার কাছে যাকাত আসবে। একইভাবে অনেক মহিলাদের স্বর্ণ আছে 1 ভরি, আবার সাথে রূপাও আছে অথবা নগদ কিছু টাকা আছে। যদি শুধু স্বর্ণ হয় 7.5 ভরির আগে যাকাত হবে না। কিন্তু স্বর্ণের সাথে যদি রূপার মিশ্রণ থাকে অথবা অন্য কোনো নগদ টাকার মিশ্রণ থাকে, তাহলে ওই স্বর্ণ এবং টাকার মূল্য হিসাব করে যদি 2,29,000 টাকা হয়, তাহলে ওই মহিলার উপর যাকাত ওয়াজিব হবে। অনেকে আছে 1 ভরির একটা চেন পরে, আবার একটা পায়ের নুপুর পরে রূপার নুপুরের টাকা এবং এই চেনের টাকা মিলিয়ে যদি 2,29,000 টাকা হয়, তাহলে তার উপরও যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। অথবা রূপার নুপুর নাই, রূপা নাই, কিন্তু নগদ টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে, শুধু 2 ভরি স্বর্ণের যাকাত হবে না। কিন্তু 2 ভরি স্বর্ণের সাথে যদি 10,000 5,000 টাকা থাকে, 1 বছর পূর্ণ হয়, তাহলে ওই মহিলার উপরও যাকাত ওয়াজিব হয়ে যাবে। তবে নাবালক বাচ্চাদের সম্পদের যাকাত ওয়াজিব নয়। আপনার সন্তান আছে, আপনার মেয়েকে আপনি কিছু স্বর্ণ অলংকার বানিয়ে দিয়েছেন, এটা আপনার ওই নাবালক বাচ্চা মেয়ে, তার উপর যাকাত ফরজ না। যদি আপনি দিতে চান, এটা ভালো, দেওয়া যেতে পারে, অসুবিধা নাই। তো মোহতারাম হাজিরিন, স্বর্ণর দাম এখন 2,76,000 টাকা, 2,76,000 টাকা ভরি বর্তমান বাজারে 22 ক্যারেটের স্বর্ণ। যাই হোক, যার উপর যাকাত ফরজ হয় তার প্রত্যেকেই জানি আমরা বিশেষজ্ঞ করে মুফতি সাহেবের কাছে আমার সম্পদের সম্পূর্ণ হিসাব করে কত টাকা যাকাত হয়, সেই হিসাবে ইনশাআল্লাহ তাআলা যাকাত পরিশোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ব্যবসায়ী আছেন, আমি মনে করি বিদ্যামন্দিরের প্রত্যেকটা ব্যবসায়ীর উপর যাকাত ফরজ। তবে যদি ঋণ থাকে তাহলে ভিন্ন, ঋণ বাদে যেই টাকাটা থাকবে ওটার উপর যাকাত হবে। যদি কারো দোকানে সম্পদ আছে 5 লক্ষ টাকা, তার ঋণ আছে 3 লাখ টাকা, তার মানে তার ঋণ বাদ দিয়ে 2 লাখ টাকা থাকে, এমত অবস্থায় তার উপর যাকাত আসবে না। কিন্তু ঋণ বাদ দিয়েও যদি 2,29,000 টাকা থাকে, তাহলে তার উপর যাকাত আসবে। মুহতারাম হাজিরিন, এজন্য যার যে সম্পদ আছে, সম্পদের সুনির্দিষ্ট হিসাব করে সেই সম্পদ থেকে যাকাত আদায় করবেন। এতে করে আপনার সম্পদ কমবে না, বরং আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ এই সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিবেন। যাকাত দিলে সম্পদ কমে না, বরং সম্পদের পরিমাণ বেড়ে যায়। মুহতারাম হাজিরিন, যাকাত কাকে দেব? কোরআনে বর্ণিত মাসরাফে যাকাত হলো 8টি, এর মধ্যে 2টা রহিত হয়ে গিয়েছে। 1 নম্বর ফকির। ফকির বলা হয় যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, সেই ফকির। অর্থাৎ যে 2,29,000 টাকার মালিক নয়, সেই ফকির, তাকে যাকাত দেওয়া যেতে পারে। 2 নম্বর মিসকিন। মিসকিন বলা হয় যার কিছুই নেই। ফকিরের তো ঘরবাড়ি থাকতে পারে, মিসকিন বলা হয় যার ঘরবাড়িও কিছু নেই, নিঃস্ব অসহায়, ওই ব্যক্তিকে যাকাত দিতে পারে। 3 নম্বর আমিলিনা আলাইহা, যারা যাকাত উত্তোলন করে, রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পায় যাকাত কালেক্ট করার, তাদেরকে যাকাত দেওয়া যায়, কিন্তু এখন তো রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করা হয় না। 4 নম্বর মুআল্লাফাতু কুলুবিহিম, ওই সমস্ত অমুসলিম যাদের হৃদয় ইসলামের প্রতি দাবিত, দুর্বল, তাদেরকে যাকাত দেওয়ার বিধান ইসলামের শুরু যুগে ছিল,
পরবর্তীতে এই আয়াত রহিত হয়ে, এই হুকুম রহিত হয়ে গিয়েছে। সুতরাং অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনি অমুসলিমদেরকে, অসহায় অমুসলিমদেরকে এমনিতেই দান করতে পারেন, জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। 4 নম্বর রিকাব, দাস দাসীদেরকে জাকাত দেওয়া যেতে পারে, কিন্তু এখন যেহেতু দাস দাসের যোগ নাই, তাদেরকে দেওয়ার সুযোগও নাই। 6 নম্বর গরিবিন, যারা ঋণগ্রস্ত, দেউলিয়া হয়ে গিয়েছে, ঋণগ্রস্ত, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যেতে পারে, অসুবিধা নাই, বরং তাকে জাকাত দিলে আরো সওয়াব বেশি পাবেন। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এমন যেই ব্যক্তি রয়েছে তাকে জাকাত দেওয়া যায়। মনে করেন কোনো ব্যক্তি অন্য দেশ থেকে বাংলাদেশে তাবলিগে সফরে আসছে, দিনী সফরে আসছে, ওই ব্যক্তির বাড়িতে টাকা আছে কিন্তু এখন এখানে টাকা নাই, ওই ব্যক্তিকেও টাকা দেওয়া যেতে পারে। জিহাদরত মুজাহিদদেরকে জাকাত দেওয়া, এটা বেশি সওয়াবের ভাগীদার। যেমন কেউ যদি ফিলিস্তিনের মুজাহিদদেরকে জাকাত দেয়, কেউ যদি ইরানের মুজাহিদদেরকে জাকাত দেয়, আরাকানের মুজাহিদ, কাশ্মীরের মুজাহিদদেরকে জাকাত দেয়, তাহলে সেই জাকাতের সওয়াব পাবে তো পাবেই, পাশাপাশি জিহাদে অংশগ্রহণ করার সওয়াবও সে পেয়ে যাবে। 8 নম্বর ইবনে সাবিল, মুসাফির। মুসাফির ব্যক্তিকেও যদি সে বাড়িতে টাকা আছে, সফরে তার টাকা নাই, এমন অবস্থায় ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। তবে বর্তমান আধুনিক জামানায় মুসাফির হলেও আমাদের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, অনেক দূরত্ব আমরা সফর করি, কিন্তু এরপরও আমাদের অনেক খুব কাছাকাছি, সহজেই যোগাযোগ করতে পারি, বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারি। সুতরাং এই জামানায় সম্পদশালী, নেশাব মানে নেশাবের অধিকারী এমন মুসাফিরদেরকে জাকাত এটা না দেওয়াই ভালো। কেউ যদি এরকম হয় একেবারে অসহায়, কোনোভাবেই সেই টাকা আনতে পারবে না, সমস্ত যোগাযোগ বন্ধ, তখন তাকে দেওয়া যেতে পারে। মোহতারাম হাজিরিন, জাকাতের টাকা মসজিদ, মাদ্রাসা, পাঠাগার ইত্যাদি নির্মাণ কাজে এবং সাধারণ ব্যয়ের কাজে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণে জাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদের স্টাফ বেতনের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। পাঠাগার তৈরি করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসার বিল্ডিং করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না, জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। আবার মাদ্রাসার স্টাফদের বেতন দেওয়ার জন্য জাকাতের টাকা দিলেও জাকাত আদায় হবে না। যে সমস্ত মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, মানে এই ফান্ড থেকে শুধুমাত্র দরিদ্র, অসহায়, অসচ্ছল ছেলেদের লেখাপড়ার কাজে ব্যয় করা হয়, গোরাবা ফান্ড বিশিষ্ট মাদ্রাসায় আপনি গোরাবা ফান্ডে জাকাতের টাকা দিতে পারেন। এছাড়া প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো আছে, যেখান থেকে গরিব ছাত্রদের জন্য কোনো ফান্ডিং দেওয়া হয় না, সেই প্রতিষ্ঠানগুলোতে জাকাতের টাকা দিলে আপনার জাকাত আদায় হবে না। এখন তো মাদ্রাসার অভাব নাই, বাসা ভাড়া নিয়ে এক ঘরে স্বামী স্ত্রী মিলেই মাদ্রাসা করে বসে জাকাতের টাকা আলোচনা করতেছে আর খাওয়া দাওয়া করতেছে। এই সমস্ত প্রতিষ্ঠানে যাচাই বাছাই করে তারপর টাকা দিতে হবে, জাকাত দিলে জাকাত আদায় নাও হতে পারে। যেই মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, আলাদা হিসাব আছে, শুধুমাত্র গরিব ছাত্রদের জন্য ব্যয় হয়, তাদের খানা পিনা, তাদের পোশাক, তাদের কিতাবাদি, তাদের চিকিৎসা ইত্যাদির জন্য ব্যয় করা হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানে গোরাবা ফান্ডে টাকা দিয়ে রসিদ নিয়ে আসবেন। আর যাদের গোরাবা ফান্ড নাই, নিজস্ব প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানে যদি গোরাবা ফান্ড আলাদাভাবে না থাকে, সেখানে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় নাকারী ব্যক্তির যেমন শাস্তি, আপনার জন্য ওই শাস্তি আসবে। এজন্য জাকাত দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু ভিক্ষুক আছে, ফকির আছে, যারা নিজেরা জাকাত দেওয়ার মতো উপযুক্ত, কয়েক লক্ষ টাকা সুদে লাগায় রাখছে, এরপরও ভিক্ষা করে, এদেরকেও জাকাত দেওয়া যাবে না, এদেরকেও জাকাত দেওয়া যাবে না। অনেক ভিক্ষুক আছে আমাদের সমাজে, যারা লক্ষ লক্ষ টাকার মালিক, সুদে লাগায় রাখছে টাকা, এই সমস্ত ভিক্ষুকদেরকেও জাকাত দেওয়া যাবে না। বরং আপনার জন্য উচিত মধ্যবিত্ত কোনো একজন বেকার ছেলে, যার ইনকামের কোনো ব্যবস্থা নেই, চাকরিও হচ্ছে না, আপনি আপনার জাকাতের একটা অর্থের একটা পরিমাণ দিয়ে তাকে একটা ব্যবসা দাঁড় করে দিলেন, আজীবনের জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন। তাকে পরবর্তী বছর আর জাকাত দেওয়ার প্রয়োজন নেই, সে নিজেই জাকাত দিতে পারবে। আপনি অবিবাহিত অনেক যুবক আছে যারা টাকা পয়সার জন্য বিয়ে করতে পারে না, আপনার জাকাতের টাকা দিয়ে তাদেরকে বিয়ে করাই দেন। বিয়ে করানো এটা অনেক বড় সওয়াবের কাজ, অর্ধেক ঈমান পূর্ণ হয়। এদেরকে যদি আপনি আপনার জাকাতের টাকা দিয়ে বিয়ে করাই দেন, আপনিও ওই সম পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। আপনার জানা মতে নিকট আত্মীয়দের মধ্যে যারা মধ্যবিত্ত, জাকাত নিতে পারে কিন্তু কারো কাছে চায় না, চায়ও না, পায়ও না, কেউ তাদেরকে দেয় না এবং সে নিজেও কারো কাছে চায় না, এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে জাকাত দেওয়া। আমরা তো জাকাত দেই, শাড়ি কিনে দেই,
লাইন ধরে ধরে একটা করে শাড়ি, একটা করে নিম্নমানের লুঙ্গি দিয়ে এটা আমরা জাকাত মনে করে, বড় ইবাদত মনে করি। জাকাত দেওয়ার পদ্ধতি এটা নয়। বরং আপনি এমন ভাবে জাকাত দেন যেন আগামী বছর তাকে জাকাত না দিতে হয়। আমরা যদি প্রত্যেকেই এটা করতাম, ধরেন বাজারে 100 ব্যবসায়ী আছে, বা আমাদের ইউনিয়নের মধ্যে 1000 মানুষ আছে যারা জাকাত দেওয়ার উপযুক্ত। 1000 মানুষের যদি 1 কোটি টাকা সব মিলিয়ে জাকাত হয়, এই 1 কোটি টাকা দিয়ে যদি 100 মানুষকে 1 লক্ষ টাকা করে দিয়ে দিয়ে যদি একটা ব্যবসা দাঁড় করে দেওয়া হয়, তা আমাদের এই এলাকার মধ্যে 100 মানুষ তার বেকারত্ব মোচন হলো, পাশাপাশি তার দরিদ্রতা মোচন হয়ে গেল আজীবনের জন্য। তাকে আর জাকাত দেওয়ার প্রয়োজন নাই, আগামী বছর সে নিজে জাকাত দিতে পারবে। এভাবে জাকাত দেওয়া। আপনি একজনকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এভাবে না দিয়ে একজনকে আপনি 2000 টাকা দিয়ে দেন, সে একটা পানির ব্যবসা করুন, সে একটা সহজ ব্যবসা করুন, এইভাবে জাকাত দেওয়া। মোহতারাম হাজিরিন, আমাদের সমাজে জাকাতের আলাদা শাড়ি আছে, জাকাতের আলাদা লুঙ্গি আছে। এগুলোর মাধ্যমে জাকাত দিলে আপনার দুনিয়ায় বরত্ব প্রকাশ পাবে, কিন্তু আল্লাহর কাছে আপনি জিরো, কিছুই পাবেন না। জাকাত এটা আপনার অনুগ্রহ নয়, বরং এটা আপনার দায়িত্ব। জাকাত এটা আপনি অনুগ্রহ নয়, বরং এটা আপনার দায়িত্ব। যদি আপনি দিয়ে দেন, দায়িত্ব শেষ হলো, এখন সওয়াব পরের ব্যাপার। যদি না দেন তাহলে গুনাহগার। আর সাধারণ দান সদাকা এটা আপনার অনুগ্রহ। মুহতারাম হাজরিন, আমরা আমাদের সম্পদ থেকে জাকাত দেব। হ্যাঁ, আবার এরকম হতে পারে যে আপনার ভাই একজন খুব দরিদ্র, তাকে আপনি জাকাত দিতে পারেন। নিজের ভাই বোন, চাচা, চাচাতো ভাই, ফুফু, খালা, মামা, এদেরকে জাকাত দিতে পারবেন। কিন্তু নিজের সন্তান, নিজের নাতি, নিজের বাবা, নিজের দাদা, উপরের দিকে এবং নিচের দিকে, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। হ্যাঁ, কোন স্বামী যদি দরিদ্র থাকে, স্ত্রী যদি ধন সম্পদ ওয়ালা হয়, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে, অসুবিধা নেই। কিন্তু নিজের সন্তানকে জাকাতে টাকা দিতে পারবেন না, নাতিকে জাকাতে টাকা দিতে পারবেন না, নিজের বাবা, নিজের দাদা, এদেরকেও জাকাতে টাকা দেওয়া যাবে না। তবে এর বাহিরে যে শাখাগুলো আছে, ভাই বোন, ফুফু, আত্মীয় স্বজন, তাদেরকে আপনি জাকাতে টাকা দিতে পারেন। দেওয়াটা বেশি উপকার। আপনার জাকাতের টাকা পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার আপনার নিকট আত্মীয়। তাদেরকে দেখে দেখে আপনি জাকাত দেবেন। আর জাকাত দেওয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করবেন। বৎসরে আপনার 50,000 টাকা জাকাত হয়েছে, আপনার আত্মীয়র মধ্যে সবচেয়ে দরিদ্র যে, তাকে একসাথে 50,000 টাকা দেখে ব্যবসা দাঁড় করে দেন, একটা ভ্যান কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, বাস সে আজীবন চলতে পারবে। এটা হলো সবচাইতে উত্তম। এই আলাদা আলাদা 10 টাকা, 5 টাকা, 20 টাকা এভাবে জাকাত দেওয়া চাইতে একসাথে দেওয়া এটা বেশি উত্তম। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা জাকাত দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। এটা যদি না দেই তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাদের বিচারের সম্মুখীন হতে হবে।